হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ হবে। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ হাসরের ময়দানে হবে। একটু কথা বলবেন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আজকে ছোট মানুষ থেকেই একটা ছোট আলোচনা শুনে যান যে হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ হবে। কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষ হবে। তার মধ্যে এক নাম্বার শ্রেণী হবে যারা বিনা হিসাবে আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। বিনা হিসাবে জাহান্নামে যাবে, তাদের কোনো হিসাবই হবে না। দুনিয়ায় বিশেষ করে তারা আল্লাহ তাআলা তাদের হায়াত 40 বছর 50 বছর হায়াত দিয়েছিলেন। তাদের হায়াতের মধ্যে এমন গুনার কাজ করে ফেলেছে, তারা হিসাবের আগ মুহূর্তে তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। আর দুই নাম্বার একটা দল হবে, তারা হচ্ছে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা। সেজন্য আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার যে মাঝখানের আয়াত রয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সকলে বলি সুবহানাল্লাহ। এখানে কাফা শব্দটা ব্যবহার হয়েছে একবারে পরিপূর্ণ। আল্লাহ তাআলা বলতেছেন যে দাখালা ইয়াদখুলু, একবার ইসলামের মধ্যে পরিপূর্ণ হিসাবে তোমরা দাখিল করো। সকলে বলে সুবহানাল্লাহ। সেজন্য ভাই বাবাজিরা, একটা দল হবে, দ্বিতীয় নাম্বার দল হবে, তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলার কাছে আমি আপনি চাইবো যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই দলে অন্তর্ভুক্ত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর 3 নাম্বার যেই দলটা হবে ভাই বাবাজিরা, সেই দলটা হবে আল্লাহ তাআলার কাছে তাদেরকে হিসাব দিতে হবে। হিসাব দিয়ে যদি অর্থাৎ নেকির পাল্লা ভারী হয়ে যায় তারা জান্নাতে যাবে, এবং যদি বদির পাল্লা মন্দ কাজ যদি বেশি কাজ করে থাকে তাহলে তারা হিসাব দিয়ে জাহান্নামে যাবে। সকলে বলে নাউজুবিল্লাহ। সেই 3টা শ্রেণীর ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো যেন দ্বিতীয় নাম্বার দলটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রবেশ করার তৌফিক দান করে দেয়। সকলে বলে আমিন।